হ্যালো 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 বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিতাস ব্লগ। আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কিচেন থেকে। হ্যাঁ, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি কিন্তু এখান থেকে শুরু করছি আমার ব্লগটা। তোমাদের সাথে শেয়ার করে নেব আমি কীরমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার কিচেন রাখি, এবং কিচেনে কী কী থাকা ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলো কিন্তু অবশ্যই সব কিচেনেই থাকলে সেই কিচেনটা কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে। আশা করছি তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলো আর বেশি দেরি না করে স্টার্ট করি ব্লগটা এখান থেকে। প্রথমেই তোমাদের আমার কিচেনটাকে ভালো করে ঘুরিয়ে নিই। কিচেন বাড়ির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে বেশিরভাগ সময়টা কিন্তু কাটানো যায়, এবং সেই জায়গাটা যদি সুন্দর ও গোছানো থাকে তাহলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। তো প্রথমেই দেখো, আমি এখানে মশলাদানি নিয়ে নিয়েছি। আমি যেই মশলাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যেগুলো ফোড়নে ইউজ করা হয় সেগুলো কিন্তু একভাবে রাখতেই পছন্দ করি, তাহলে একটা জিনিস খুললেই সেটার মধ্যেই সব কিন্তু একসাথে পাওয়া যায়। তো অনেক দিন ধরেই এটা ইউজ করছি। দেখো, এটার অবস্থা কিন্তু একটু খারাপ হয়ে গেছে, অনেকবার ধোয়া সব কিছু হয়ে গেছে, কিন্তু এই হলুদ রঙের এই দাগটা খুব একটা যায় না। একবার হলুদ পড়ে গেছিলো অনেকটা, সেই হিসেবে এরম দাগ হয়ে গেছে। তো আমি এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সাবান দিয়ে, তারপর এই দেখো মুছে নিয়েছি। অনেকটাই বেরিয়ে গেছে, কিন্তু হালকা একটা দাগ কিন্তু থেকেই যায়। তো এবার আমি কি করি, এখন নয়, এটা বেশ কিছুদিন ধরে করছি এবং দেখছি যে এই জিনিসটা করাতে কিন্তু বেশ ভালো থাকছে। তো এখানে দেখো একটা টিস্যু পেপার আমি দিয়ে দিলাম। টিস্যু পেপার দেওয়ার পরে আমি কৌটোগুলো একে একে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই টিস্যু পেপারটা দেওয়ার কারণ হচ্ছে, যেই মশলাপাতিগুলো আমি নিতে যাই কোনো সময়, অনেক সময় কি হয়, অল্প একটু হলেও নিচে পড়ে যায়। তো সেই জিনিসটা হলেও আর কোনো প্রবলেম হবে না, টিস্যুটার মধ্যেই পড়বে। তাই বারবার করে আমাকে এই কৌটোগুলো আলাদা করে ধুতেও হবে না এবং নোংরাও হবে না। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে, এই কাপ রাখার, চামচ রাখার এই হ্যাঙ্গারটা ভীষণ ইউজফুল। এরম একটা হ্যাঙ্গার যদি রান্নাঘরের যে কোনো কর্নারে বসানো যায় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হবে। রেগুলার ইউজ করার জন্য আমাদের যে কাপগুলো লাগে সেগুলো কিন্তু অনায়াসেই ঝুলিয়ে রাখা যায় এখানে। আর স্পেশালি স্পুন, এখানে নানান রকমের নাইফ, সব কিছু এখানে কিন্তু লাগানো যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 3 রকমের আছে, একটা হুক আছে আর দুটো বড় বড় হোল আছে। সেখানে কিন্তু অনায়াসে বড় ধরনের হাতাও ঢুকে যাবে, আর ছোট ছোটোগুলোতে কিন্তু স্পুনের জন্যই বেস্ট। এই একটা হ্যাঙ্গার কিন্তু সব রান্নাঘরেই মাস্ট। থার্ড নাম্বার হচ্ছে এরম একটা প্লেন হ্যাঙ্গার, যেখানে আমরা কিন্তু ছোট ছোট টাওয়াল, কটনের হ্যাঙ্কারশিপ, এগুলো আমরা কিন্তু এখানে রাখতে পারি। এগুলো রাখলে কিন্তু আমাদের হাত ধোয়ার পরে বেসিনে হাত মুছতে এবং কিছু পড়ে গেলে, কিছু নোংরা হয়ে গেলে সেই টাওয়াল দিয়ে কিচেন ক্লিন করতেও কিন্তু ভীষণ কাজে লাগে। বারবার করে এদিক ওদিক না করে আমার মনে হয় হাতের সামনে যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা বেশি ভালো হয়। চট করে কিন্তু কাজও হয়ে যায় এবং গুছিয়েও রাখা যায়, দেখতেও ভালো লাগে। তো কিচেনের মধ্যে যদি এরকম একটা হ্যাঙ্গার একটা কর্নারে যে কোনো জায়গায় রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, অনেকটা সুবিধা হয়। দেখো, থার্ড নম্বর জিনিস হচ্ছে আমার এখানে বাসন রাখার সুন্দর একটা বড় তাক। হ্যাঁ, অবশ্য তোমাদের যাদের মডিউলার কিচেন আছে তাদের জন্য কোনো অসুবিধে নেই, কিন্তু যাদের নেই তাদের এরকম একটা বড় তাক থাকলে কিন্তু সব বাসন একসাথে ধরে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা হিউজ এই বাসন রাখার তাকটা। সব রকমের বাসন, বাটি, গ্লাস, বড় বড় গামলা, ননস্টিকের কড়াই সব কিন্তু একেবারে এঁটে গেছে এর মধ্যে। ফোর্থ নম্বর পয়েন্ট হলো, দেখো অ্যাকোয়াগার্ডে এরকম ভালো করে কভার পরিয়ে তার উপরে কিন্তু অবশ্যই এরকম একটা পাতলা একটা কাগজ, পিসবোর্ড, যে কোনো জিনিস তোমরা দিয়ে রাখতে পারো। আমি এখানে কিন্তু পাতলা একটা কাঠের যে পিসবোর্ড হয় সেগুলো দিয়ে রেখেছি, তাহলে কিন্তু নোংরাটা অনেকটাই কম হয় কভারটা। আর অবশ্যই ওপরের দিকটা প্রত্যেক দিন না হলেও 2 দিন পর পর কিন্তু সার্ফের জলের ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিতে হবে, তাহলেই কভারটা খুব পরিষ্কার থাকবে। ফিফথ নাম্বার আমার টিপস হলো চিমনি। আমার এই চিমনিটা কিন্তু ভীষণ পছন্দের একটা চিমনি, এবং এর সাকশন পাওয়ার কিন্তু অনেক অনেক বেশি, যেহেতু ওপেন কিচেন। আর এখনকার দিনে বেশিরভাগ সবার বাড়িতেই ওপেন কিচেন হওয়া মাত্রই কিন্তু সাকশন পাওয়ার বেশি লাগে। এই চিমনিও কিন্তু আমি
একদম সফট কটন টাওয়াল দিয়ে ওয়াশ করি, তারপরে একটা ড্রাই সফট টাওয়াল দিয়ে পুরোটা ভালো করে মুছে নিই, ব্যাস একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় আমার চিমনি। এরপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার গ্যাসের ওভেন। এটা কিন্তু পুরোটা ওপরটা গ্লাস মেটেরিয়াল দেওয়া। তো এই সুন্দর জিনিস সুন্দর রাখতে গেলে কিন্তু অনেকটাই মেহনত করতে লাগে। তো তার জন্য কিন্তু এরকম এক স্কচ ব্রাইট একদম ইউজ করা যাবে না। হ্যাঁ, স্কচ ব্রাইট একবার যদি এর মধ্যে দাগ পড়ে তাহলে কিন্তু সেটা কোনোভাবেই ওঠানো যাবে না। এই ওভেন কিন্তু একদম সফট টাওয়াল নরম কাপড় দিয়ে সব সময় ভালো করে মুছে নিতে হবে, তাহলেই কিন্তু একদম হয়ে যাবে চকচক, যেরমভাবে আমি করছি সেরমভাবে। রান্নার একদম পাশেই রয়েছে মিক্সি, তা আবার সাদা রঙের এই মিক্সি পরিষ্কার রাখা কিন্তু বেশ চাপের। তার জন্য প্রতিদিন কিন্তু এই মিক্সিকে ক্লিন করতে হয়। হ্যাঁ, আমি এই মিক্সি কিন্তু প্রতিদিন ক্লিন করে থাকি। একটা সফট কাপড়ে সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে ড্রাই একটা কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিলেই কিন্তু একদম হয়ে যাবে নতুনের মতন একদম মিক্সি। জিনিস ভালো রাখতে গেলে এবং নতুনের মতন রাখতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, আর সেটা যদি রোজ করা হয় তাহলে কিন্তু কাজটা অনেকটাই কমে যায়। এবং সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি স্কচ ব্রাইট দিয়েও ভালো করে ঘষে দিই, তাই জন্যেই এতটা ক্লিন রয়েছে। সার্ফের জল দিয়ে ভালো করে একবার মুছে নিয়ে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, তাহলেই কিন্তু একদম হয়ে যায় পরিষ্কার ঝকঝক, মনে হবে নতুন একদম কেনা মিক্সি ইউজ করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমার রান্নাঘরের কিন্তু মেন সৌন্দর্য এই জিনিসটা ধরে রেখেছে। পুরো নিচটা কিন্তু আমার কভার করা এরকম সিনটেক্স প্লাই দিয়ে, ভীষণ কালারফুল এবং সুন্দর লাগে আমার এই জিনিসটার। আর এত গ্লেজি ভাব, তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাঘরের কোনো রকমের চিট বা কোনো নোংরা এর মধ্যে নেই। হোয়াইট কালারের বর্ডার দেওয়া, কিন্তু এখনও হোয়াইট কালারটা কিন্তু ভীষণ মেনটেন্ড আছে। তো এই জিনিসগুলো করা কিন্তু একদিনের নয়, প্রত্যেক দিন কিন্তু ক্লিন করতে হয়। এবং ক্লিন করার জন্য স্কচ ব্রাইট কিন্তু একদম ইউজ করা যাবে না। সফট যে কোনো টাওয়াল, কটনের যে কোনো সফট নরম একদম নরম কাপড়গুলো তোমরা ইউজ করতেই পারো, আমি যেরকম করে থাকি। এই জিনিসটা ক্লিন করার জন্য কিন্তু ভেজা টাওয়াল একদম ইউজ করা যাবে না। আবার একদম ড্রাই যদি টাওয়াল ইউজ করি তাহলেও কিন্তু দাগ দাগ হয়ে থাকবে। সবচেয়ে ভালো হচ্ছে একদম ভেজাও না আবার একদম ড্রাইও না, এরকম একটা কাপড় করে সেটাকে দিয়ে পুরো জিনিসটা মুছে নিয়ে রেখে দিলে তাহলে তোমরা দেখতে পারবে ভীষণ ভালো কিন্তু একটা শাইন দিচ্ছে। আর একটা জিনিস, তোমরা যদি প্রত্যেক দিন ক্লিন না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই সার্ফ একটু নিয়ে নেবে, সার্ফের জল দিয়ে বা লিকুইড যে কোনো ডিটারজেন্ট নিয়ে নেবে, সেগুলো দিয়ে অ্যাটলিস্ট ওয়ান্স আ উইক করে নিও, তাহলে কিন্তু এরমই শাইন করবে এবং ভীষণ ভীষণ ভালো থাকবে তোমাদের জিনিস। আমি আমার কিচেন কিন্তু এরমভাবেই সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করি। তোমাদের কার কার আমার মতন এরম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। তোমরা কিন্তু যদি লাইক কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে কিন্তু আমি আরও উৎসাহিত হব আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। রান্নাঘর সুন্দর হলে কিন্তু মনে হয় যে সারাদিনের সময়টা কীরমভাবে কেটে যাচ্ছে, রান্নাঘরে বেশি সময় কাটছে সেটা নিয়ে একটু আফসোস হয় না। কিন্তু যখনই তোমাদের রান্নাঘর দেখবে অগোছালো থাকবে, মেসি থাকবে, তখন কিন্তু রান্নাঘরে বেশি সময় কাটাতে একদমই ভালো লাগবে না, মনে হবে রান্নাঘর থেকে কখন বেরোই। তো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একদম মাথায় রাখতে হবে। নেক্সট ব্লগে আমি কিন্তু দেখাবো তোমাদেরকে আমি কিভাবে ইনডোর প্ল্যান্ট দিয়ে রান্নাঘর সাজিয়েছি। এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চলো তোমাদেরকে একবার ফুল লুকটা দেখিয়ে দিই যে আমার রান্নাঘর ক্লিন করার পরে আমার রান্নাঘরটা কেমন লাগছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।